প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাশুনি থানা ইউনিয়নে হামকুড়া গ্রামের যে জেলেপাড়ার ভিতরে যে একটা মন্দির আছে, হামকুড়া সার্বজনীয় মন্দির, সেই মন্দিরের প্রতিমা তৈরি করছিল গত রাতে। কে বা কারা এসেই নতুন প্রতিমা তৈরি করার মুহূর্তে এসে হাত পা ভেঙে দিয়েছে, সেই ব্যাপারে আমরা কথা বলবো। এই মন্দিরে থাকার দায়িত্বপ্রাপ্ত ঋষিদার কাছে। দাদা বলুন, আপনার নামটা একটু বলুন। রহিদাস মন্ডল। কি দেখতে করছেন আপনারা? আমরা 8:30টার দিকে মন্দিরতে এসে দেখি যে মন্দিরটা একটা লাঠু বুকের কাছে বাঁধানো আছে। লাঠিটা একটু পরবর্তী তাকে হাত দাও, লাঠিটা আসছে, লাঠিটা এইভাবে ছিল। জি, এইভাবে ছিল লাঠিটা। কে বা কারা ভেঙেছে আমরা সঠিক দেখিনি। আপনারা বলুন, কি কি হয়েছিল কালকের রাত্রে? আপনারা কি দেখতে পেয়েছেন এসে বলেন। আমরা সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি যখন দিতে এসেছে, এখানে রাতে প্রতিদিন সন্ধ্যাবাতি দেয়, তারপরে পূজাও দেয় প্রতি রাত্রি। হ্যাঁ, তখন কোনো কিছু না। যখন আমরা পাট কেটে আনার পরে যখন পাট রাখতে গেছে, তখনই আমরা দেখতে পাইছি ওইগুলো ভাঙা। কারো দেখতে পাইনি। আনুমানিক রাত কয়টার দিকে? 8:30 8:30টার দিকে আপনারা এখানে এসে দেখে যে ভাঙা। হ্যাঁ, আশপাশ কি কাউকে কোনো কিছু দেখতে পাননি? কে বা কারা করছে, কারোর কোনো সত্যতা কোনো কিছু আছে নাকি? সেরকম নেই। সেরকম ভাবে কারো তো কোনো সময় হয়নি, পরিবেশ কোনো সময় হয়নি। এ ব্যাপারে থানায় কি কোনো জানানো হয়েছে? কি থানায় কোনো অভিযোগ দেওয়া হয়েছে? চেয়ারম্যান মেম্বারে জানানোর পরে চেয়ারম্যান মেম্বারে জানাইলো প্রশাসন। প্রশাসন জানাইছিল। প্রশাসন কি আসছিল কালকে? তাহলে এসে দেখে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিমা তৈরি করছে নতুন। এই অবস্থায় সামনে তাদের পূজা, সেই প্রতিমার হাত পা ভেঙে এবং প্রতিমাকে ভেঙে গুঁড়ি দিতে চেয়েছিল, কিন্তু তাদের উপস্থিত টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায় এবং কে বা কারা তারা জানে না। এরকম তো অবস্থায় আপনারা কি চান প্রশাসনের কাছে? এই দোষীদের দৃষ্টান্ত শাস্তি চান না কি চান বলেন আপনারা? আপনাদের যদি কোনো কথা থাকে বলেন, যে কি এই যে মায়ের হাত পা ভেঙেছে, কি ভাঙছে এখানে, কি ভাঙছে? কি মার গলারও কত করে যেটা ভাঙতে পারিনি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই তো অবস্থায় এই হামকুড়া জেলেপাড়া মন্দিরের এলাকাবাসী চাচ্ছে এই দুষ্ট রাতের আধারে যে মায়ের মন্দির ভেঙে দিয়েছে তার দৃষ্টান্ত শাস্তির দাবি করছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। টাইমস অফ সনাতন, সত্যের পথে সনাতনের কণ্ঠে টাইমস অফ সনাতন।